সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু হালকেস্টাইন। আজকে আমরা তোমাদের সাজেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর কি বার্ষিক পরীক্ষা তোমাদের চলে আসছে, ঠিক আছে? এই বার্ষিক পরীক্ষার জন্য যেন তুমি A+ পাও বা আরও ভালো রেজাল্ট করো, ক্লাসে টপ করো, তার জন্য আমরা কিছু সাজেশনস নিয়ে আসছি। আজকে আমরা সাজেশন দিব হচ্ছে কি ইসলাম শিক্ষা নিয়ে, ঠিক আছে? এই ইসলাম শিক্ষা এই বইটা হচ্ছে অনেক সোজা, মানে তুমি পড়লেই পারবা, ঠিক আছে? সো আমরা কিছু বেসিক কথা বলবো যে কোনটা কোনটা চ্যাপ্টার ভালো মতো তুমি পড়লে কমন পাবা পরীক্ষায়। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথম চ্যাপ্টার তোমাদের হচ্ছে আকাইদ, ঠিক আছে? এই আকাইদ জিনিসটা তোমাদের কি কি আছে এটা আগে জানতে হবে। আমরা যদি আকাইদের ভিতরে দেখি, দেখো এখানে প্রথমত কি কি আছে। এখানে আছে আখিরাত। আখিরাত কি? মৃত্যুর পরের জীবনকেই তোমার কি বলা হয়? আখিরাত বলা হয়। যে আসলে পৃথিবীর জীবনই আমাদের শেষ না, পৃথিবীর জীবনের পরও আমাদের একটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে কি আখিরাতের জীবন। তো আখিরাতের জীবন আসলে শুরু হয় কিসের মাধ্যমে? প্রথমত শুরু হয় হচ্ছে তোমার মৃত্যুর মাধ্যমে, ঠিক আছে? একজন মানুষ যখন মারা যায় তার সাথে সাথেই তার আখিরাতের জীবনটা শুরু হয়ে যায়। এরপরে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে কি তোমার বারজাখ বা কবর, ঠিক আছে? একজন মানুষকে যখন কবরে শায়িত করা হয় তারপর থেকেই তার কি হয় যে আখিরাতের পরিপূর্ণ জীবনকালটা শুরু হয়। কতদূর পর্যন্ত? আখিরাতের জীবনকাল অনন্ত অসীম, যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে কিয়ামত সংগঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কি আখিরাত চলতেই থাকবে, তার অর্থাৎ মৃত্যুর পরের জীবনটা চলতেই থাকবে। এইখানে তুমি যদি ভালো কাজ করো তার ফল তুমি ভোগ করবা, আবার তুমি যদি ভালো কাজ না করো তার ফলও তুমি ভোগ করবা। ভালো কাজের মাধ্যমে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, ঠিক আছে? অর্থাৎ ইসলাম যেই জিনিসগুলো তোমাকে সাজেস্ট করছে তুমি যদি সেই কাজগুলা ঠিক মতো করো তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার এই যে বারজাখের জীবনটা এটা হচ্ছে কি অনেক স্মুথলি চলে যাবে, তুমি বুঝতেও পারবা না যে আসলে তুমি কবরে আছো, ঠিক আছে? তো তারপরে কি? তাকদীরের প্রতি বিশ্বাস ও ঈমান। তো তাকদীর হচ্ছে কি? তাকদীর মানে হচ্ছে আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটাই তো আমাদের কি তাকদীর। তো এই সব বিষয়ের উপর কি ঈমান থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন অনেক সময় অনেক কথা আমরা বলি যে আসলে এই জিনিসটা করলে ভালো হতো, ঠিক আছে, বা এই জিনিসটা আমি করতে পারতাম, এই কথাটা বলা আসলে ঠিক না। কারণ কি? তোমার জন্য আসলে কোনটা ভালো সৃষ্টিকর্তা সেটা কিন্তু তোমার জন্য সেইভাবেই নির্ধারিত করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি শিরক। শিরক হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্বমূলক কথাবার্তা বলা বা অংশীদার করা, ঠিক আছে? সোজা ভাষায় তোমাকে যদি বলা হয় এই যে কোনো দেবদেবীর উপাসনা করা বা আল্লাহকে হাজির নাজির ছাড়া অন্য কারো উপাসনা করাই হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ঠিক আছে? এইখানে শিরক করলে সে যাই করুক না কেন সে সোজাই হচ্ছে কি জাহান্নামী, ঠিক আছে? সো এই জিনিসগুলো কি এই টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কি কি? আখিরাত, ঈমান, সাফাত, ঠিক আছে? সাফাতটা কি? সাফাত হচ্ছে যে কিয়ামত দিবসে যখন আমরা সবাই কি করব, যে এই সিচুয়েশনটা থেকে অর্থাৎ কিয়ামত দিবসের যে অবস্থাটা হবে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। কেন ভয়াবহ হবে? এইখানে তোমার মাথার ঠিক 1 হাত উপরে তোমার এই সূর্যটা চলে আসবে, ঠিক আছে? এই যে সূর্যটা চলে আসবে, দেখো সূর্য পৃথিবী থেকে ঠিক কত দূরে। এত দূরে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু গরমের দিনে খুব অতিষ্ঠ হয়ে যাই যে কি এসি ছাড়া আমরা থাকতে পারছি না, ঠিক আছে, ফ্যান ছাড়া থাকতে পারছি না। কিন্তু তখন ঠিক 1 হাত উপরে কি থাকবে? সূর্যটা চলে আসবে, জিহ্বা তোমার নাভিস্থল পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? তখন মানুষ যখন ত্রাহি অবস্থা চলে আসবে, তখন যারা ইমানদার, যারা নেককার মানুষ, তারা হচ্ছে আল্লাহ আরশে আজিমের তলে ছায়া পাবে, বাদ বাকি কেউ ছায়া পাবে না। তো এই যে সাফাত, আল্লাহ রাসূল সাফাত করবেন, তোমার জন্য সাফাত করবেন, যে জান্নাতে পাঠানোর জন্য আল্লাহ রাসূল সাফাত করবেন, যে আমার এরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, এরা যেন আল্লাহ জান্নাতে চলে যায়, সাফাতটা করবে। এই সাফাতটা কি গুরুত্বপূর্ণ। এই সাফাত যদি তুমি পেতে চাও তাহলে কি ফরজ যেসব ইবাদত আছে, ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নাত যেসব আছে, ঠিক আছে, এই সুন্নাতগুলা কিন্তু পালন করতে হবে। সুন্নাতের মধ্যে কি কি আছে? সুন্নাতের মধ্যে আছে কি যে তোমার দাড়ি রাখা সুন্নাত, ঠিক আছে? তারপর কি যে টাকনুর উপরে প্যান্ট পরা সুন্নাত। সো এই জিনিসগুলা কি মেনে চলতে হবে, ঠিক আছে? এরপরে আসি, এরপরে অধ্যায় 2 ইবাদত। ইবাদতে কি কি আছে দেখো। ইবাদতে প্রথমেই হচ্ছে সাওম। তো সাওম হচ্ছে কি রোজা। রোজা ইমানদারদের জন্য একটা মনে করো যে প্রশিক্ষণ স্বরূপ যদি বলা যায়, যে রোজা হচ্ছে প্রশিক্ষণ স্বরূপ। রোজা হচ্ছে কখন?
এক মাসই হচ্ছে কি রমাদান, ঠিক আছে। এই রমাদানের মূল কাজ কি? তুমি তাকওয়া অবলম্বন করবা, তুমি তাকওয়া অর্জন করবা, ঠিক আছে। এই রোজার মাসটা মহামান্বিত কেন? এই রোজার মাসটা মহামান্বিত হয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে কি আল কোরআনের কারণে। দেখো যে আরবি যে সব মাসগুলো আছে, তারপর হচ্ছে কি জিলকদ আছে, তারপর হচ্ছে কি মহরম মাস আছে, তারপর কি জিলহাজ মাস আসে, তো এই মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি তোমার রমাদান। কারণ কি? কারণ হচ্ছে সেই মাসে তোমার কোরআন আসছে, ঠিক আছে। সাওম আমরা কোন মাসে রাখি? রমজান মাসেই রাখি, ঠিক আছে। সো এই যে সাওমের জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হয়, যেমন হচ্ছে ফরজ যেসব সাওম আছে, ফরজ সাওম যেসব বলতে না, ফরজ তো হচ্ছে এক মাসই, তাই না, যে আমরা এক মাস দীর্ঘ রোজা রাখার পর ঈদুল ফিতর পালন করি। এটা হচ্ছে যারা হচ্ছে তোমার সাবালক বা যারা রোজা রাখতে সক্ষম তাদেরকে কিন্তু এই সাওমটা রাখতেই হবে, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে একদম ফরজ, মানে এটা হচ্ছে আল্লাহর আদেশ যেটা তোমাকে রাখতেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি দেখো জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে কি তোমার ধনীর সম্পদে গরিবের যে অধিকার, সেটাই হচ্ছে কি তোমার জাকাত। আসলে জাকাত কতটুকু দিতে হয়? মাত্র 2.5%। আমরা এটাই দিতে চাই না, ঠিক আছে। আসলে এটা হচ্ছে তার হক বা অধিকার, আমরা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করছি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আসলে জাকাত নিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন বর্তমানে যেসব অর্থনীতি দেখা যায়, সুদী অর্থনীতি, অর্থাৎ সুদ ভিত্তিক অর্থনীতি, এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই, তার একমাত্র ঢাল হিসাবে যেটা আমাদেরকে সাহায্য করতে পারে সেটা হচ্ছে জাকাত। এই জাকাত দিলে তোমার কি যে গরিবের সম্পদটা বাড়বে, ধনী সম্পদ কমবে না। কারণ কি? এটা আল্লাহর তরফ থেকেই বিধান যে তোমার ধনীর সম্পদে কার অধিকার আছে? গরিবের একটা ভাগ আছে, সেই ভাগটুকু কতটুকু দেখো, মাত্র 2.5%, যেটা আমরা আসলেই দিতে চাই না। সো জাকাত দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে হাজ। হাজ হচ্ছে শুধুমাত্র সামর্থ্যবান যেসব মুসলিম আছে তাদের ক্ষেত্রে হজ কি হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে, বা তাদের জন্য হচ্ছে হজ হচ্ছে কি পালনীয়। অনেক সময় দেখা যায় যে হচ্ছে তোমার অনেক আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু হচ্ছে তোমার হজ করতে যায়, তো আসলে তাদের উপর এটা কি ফরজ না, কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য হজ পালন করা হচ্ছে কি ফরজ। যে আল্লাহর ঘর তাওয়াফ করে আসা, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর, অর্থাৎ যেটা হচ্ছে কাবা শরীফ, সেটা তুমি দেখে আসতেছো, সেটা তুমি তাওয়াফ করে আসতেছো, সেখানে তুমি দোয়া করতেছো, মানুষজন এই জিনিসগুলো করতে চায় না, তাহলে এরা কতই না হতভাগা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে 3 নম্বরে কি কি আছে, কোরআন ও হাদিসের শিক্ষা। এই কোরআন ও হাদিসের শিক্ষা থেকে তোমাদের দেখো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সূরা কাউসার, ঠিক আছে, সূরা আল কাউসার, অর্থাৎ কাউসার যে সূরাটা আছে, কি সূরা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? সূরা মাউন আছে, তারপর কি সূরা কুরাইশ আছে। এই জিনিসগুলা কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। সো এই সূরা মাউন, তারপর হচ্ছে কুরাইশ, কুরাইশ সূরা কেন অবতীর্ণ হয়েছে এর কিছু পরিচয়, ঠিক আছে। তারপর কি সূরা কাউসার কেন অবতীর্ণ হয়েছে। সো সূরা কাউসারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসারটা কি? কাউসার হচ্ছে যে সুমিষ্টি পানির ধারা, ঠিক আছে। সো এখান থেকে কি কোশ্চেনগুলো আসতে পারে। এরপরে দেখো সূরা মাউন আছে, সূরা কুরাইশ আছে, ঠিক আছে। সূরা কুরাইশটা তুমি যদি পড়ো, সেখানে দেখবা যে লিইলাফি কুরাইশ লিইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সো এই জিনিসগুলো কিন্তু কি করতে হবে? পড়তে হবে, ঠিক আছে। এবং পড়া মানে এই না যে পরীক্ষায় পাশ করে চলে গেলাম বা ভালো রেজাল্ট করলাম। এই জিনিসটা মানে ওই সূরাটা আমাকে কি বলছে, এই সূরা থেকে শিক্ষাটা কি, এই শিক্ষাটা কিন্তু আমাকে নিতে হবে, ঠিক আছে। এরপরে আসো আল হাদিস। আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত যা বাণী, যা তিনি করছে, সবকিছুই কিন্তু কি হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই হাদিসের মধ্যে কয়টা আছে? সিয়াসিতা আছে 6টা, ঠিক আছে। বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, সুনানে তিরমিজি আছে, আবু দাউদ আছে। সো এই যে এতগুলা খণ্ড, এর মধ্যে তুমি যদি চাও যে আমি হাদিস পড়বো, ঠিক আছে, বুখারী শরীফ থেকে তুমি হাদিস পড়তে পারো, ঠিক আছে। এই জিনিসগুলা তোমার কি করবে? মনটাকে বিশুদ্ধ রাখতে সাহায্য করবে, ঠিক আছে। এরপরে আমরা আসি আখলাক। আখলাক মানে কি? চরিত্র, ঠিক আছে। আমরা একটু আসি যে এখানে কি কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। দেখো যে আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা কি? যে ভালো চরিত্র। জামিমা কি? খারাপ চরিত্র বা দুশ্চরিত্র। একটা কথা আছে কি সমাজে, যে
if money is gone something is gone, if health is gone something is gone, but character is gone everything is gone. সো চরিত্রটা হেফাজত করতে হবে, ঠিক আছে। সো এখানে কি বলছে, আখলাক কয় ধরনের, আখলাকে হামিমা এবং আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, ঠিক আছে। হামিদা হচ্ছে কি ভালো আখলাক, ঠিক আছে, যেমন হচ্ছে তুমি একটা মানুষকে দেখলা, দেখে একটা সালাম দিলা, আসসালামু আলাইকুম, ঠিক আছে। এই তো এটা একটা ভালো চরিত্রের বহিঃপ্রকাশ, যে একজন মানুষকে তুমি দেখলা, তাকে বললা যে হচ্ছে পরিচিত মানুষ, তুমি তার উপর তার জন্য দোয়া করলা যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, ঠিক আছে। সো তারপর তুমি চলতে ফিরতে, ঠিক আছে, যে সব বিধিবিধান আছে, তুমি সত্য কথা বলো, ঠিক আছে, তুমি তোমার কর্মে কি করো, ন্যায়পরায়ণ হও, ঠিক আছে, সৎকর্মশীল হও, তুমি সুদ ঘুষ খাবা না, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি মেনে চলো। আমরা কি করি দেখো, আমরা আমাদের বাস্তব জীবনে সমাজে আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, ঠিক আছে। কেন খাই? আমরা খাই হচ্ছে আমাদের টাকা দরকার। কেন টাকা দরকার? আমরা উন্নত জীবন যাপন করতে চাই। আমরা এই দুনিয়ার মোহে, অর্থাৎ এই উন্নত জীবন যাপনের জন্য আমাদের যে পরকালীন যে জীবনটা আছে আখিরাত, এই আখিরাতকে আমরা বিলায় দেই, ঠিক আছে। এই জিনিসটা আসলে করা যাবে না। এরপরে আসো যে মিতব্যয়িতা, ঠিক আছে। মিতব্যয়িতা হচ্ছে কি, যে তোমার যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই খরচ করব, এর বেশি কিন্তু আমরা খরচ করব না। অনেকে আছে টাকা আছে, অজস্র টাকা খরচ করছে, ঠিক আছে, অঢেল জায়গায়। সো এটা করা ঠিক না, মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। এরপরে আসো প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা। যেমন অনেকে আমাদের সমাজে আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না বা ঠিকমতো হাঁটতে পারে না। সো আমরা তাদের সাথে কোনো ধরনের কি বলে হাসি ঠাট্টা করব না, ঠিক আছে। তারা যে শারীরিকভাবে অসুস্থ এটা তাদেরকে ফিল না করায় তাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে পারি। তাদেরকে তাদের যে আনএবিলিটিটা আছে, তারা যে আমাদের সাথে সমাজে চলতে পারছে না, তারা যে হাঁটতে পারছে না, তারা যে কথা বলতে পারছে না, তারা যে মানসিকভাবে কি প্রতিবন্ধী বা কি মানসিকভাবে বিকারগ্রস্ত, এইসব মানুষগুলোকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করি বা ব্যবহারের মাধ্যমে কি তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করি, এটা তাদের জন্য কি অনেক হেল্পফুল না? আচ্ছা, এরপর কি নারীর উত্তরাধিকার। আমাদের সমাজে বা আমাদের দেশে একটা জিনিস সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে কি আমরা আমাদের সম্পত্তিতে আমাদের মা বা বোনদেরকে আমাদের ভাগটা দিতে চাই না, ঠিক আছে। এই ভাগটা কিন্তু দিতে হবে, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত, কি যে বাবার সম্পত্তি যাই থাকুক না কেন 2 ভাগ ছেলে সন্তানরা পাবে, 1 ভাগ মেয়ে সন্তানরা পাবে, ঠিক আছে। আমরা এই 1 ভাগটাও দিতে চাই না, অর্থাৎ বোনদেরকে নিজেদের হক থেকে বঞ্চিত করি। যারা এই হক থেকে নিজেদের বোন বা নিজেদের আত্মীয় স্বজনকে বঞ্চিত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই লোক বঞ্চিত করবে তার গলায় ঠিক সমপরিমাণ কি যে জমি ঝুলাই দিয়ে বলবে যে হ্যাঁ তুমি এখন দৌড়াও। সো একটা জিনিস চিন্তা করো যে সেটা কোথায়, কিয়ামতের ময়দানে। সো বিষয়গুলা কি অনেক ভাববার। এরপরে আমরা দেখি কি দেশপ্রেম, ঠিক আছে, যে জিনিসগুলা কি আখলাকে হামিদার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর কি দেখো যে ঘৃণার প্রভাব, তারপর কি জুলুমের পরিচয়, জুলুম, যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালিম, ঠিক আছে। এই জালিমদের জন্য কখনোই জান্নাতে কোনো জায়গা হবে না। যারা মজলুম, যারা এই মজলুম মানুষরা যারা দোয়া করে, ঠিক আছে, এই মজলুম মানুষের দোয়ায় জালিমের পতন হয়, ঠিক আছে। কখনো এই এত পরিমাণ জুলুম করো না যেন হচ্ছে তুমি জালিম হও এবং মানুষ তোমাকে বদদোয়া দেয় এবং সেই বদদোয়ায় তুমি হচ্ছে জাহান্নামের কোথায় অতি গহব্বরে নিক্ষিপ্ত হও। এরপরে আসি দেখো চুরি প্রতিরোধে ইসলাম। চুরি সম্পর্কে ইসলাম কি বলে, যে কেউ একজন চুরি করছে তাহলে তুমি এক হাত কেটে দাও, মানে হাত বলতে কবজি কেটে দাও। এই বিধানগুলো আমরা মেনে চলি না, যার কারণে সমাজে অনেক চুরি হচ্ছে, ঠিক আছে। শেয়ার মার্কেটে চুরি হচ্ছে, তোমাদের কি আশেপাশে মানুষ টাকা চুরি করছে ব্যাংকের। সো এই যে ইসলামী বিধিবিধান যদি থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এরপরে আসো জীবন আদর্শ 5, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমাদের ব্যক্তি জীবন বা ব্যক্তি পর্যায়ে আমরা যদি নৈতিকভাবে নিজেকে কি করতে চাই, সমুন্নত করতে চাই, একজন মানুষকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য এনাফ। তিনি হচ্ছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে আসলে কোনো ভুল নাই, ঠিক আছে। যিনি আমাদের জন্য আসছিলেন কি হিসাবে, একজন রহমত হিসাবে আসছিলেন, রাহমাতুল আলামিন হিসাবে আসছিলেন, ঠিক আছে। যার ইমানদারি, যার হচ্ছে সততা, যার নিষ্ঠা আমাদের জন্য কি অনুকরণীয়, যার স্যাক্রিফাইস, যার ত্যাগ তিতিক্ষা ইসলামের জন্য কিংবা একটি রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তার যে দক্ষতা, এই প্রতিটা বিষয় আমাদের জন্য কি অনুকরণীয়। এরপরে মেয়েদের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তার যে আদর্শ, স্বামীর প্রতি তার যে কি বলে আনুগত্য, এই সব বিষয়গুলা কি জ্ঞানের বিষয় এবং এই সব বিষয়গুলা কি অর্জনেরও বিষয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, যারা এই দেশে ইসলাম প্রচার করছে তার মধ্যে হযরত শাহজালাল অন্যতম।
এই যে ইসলাম প্রচারে তিনি তার দেশ থেকে ছেড়ে এত দূরে আসছেন, ঠিক আছে, ইসলাম প্রচার করছেন, কার জন্য? নিজের জন্য না, ইসলামের জন্য। ইসলামের জন্য মানুষ এত ত্যাগ, এত তিতিক্ষা সাধন করছে, অথচ আমরা কি করি? আমরা হচ্ছে শীতের দিনে সামান্য হচ্ছে বিছানা থেকে উঠে যে নামাজ পড়তে যাব, এই কাজটা আমরা করি না ঠিক মতো, তাই না? আমরা হচ্ছে বসে আছি, আজান দিচ্ছে, আমরা সাউন্ডটা কমাই দিচ্ছি, কিন্তু কি নামাজ পড়ছি না। তো এরকম করা যাবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? এই ছিল তোমাদের কি এই চ্যাপ্টারের, অর্থাৎ এই বইয়ের এই সব কমন জিনিস যেগুলা পড়লে তুমি তোমাদের পরীক্ষায় কি পাবা? কমন পাবা। দেখা হচ্ছে পরের কোনো সাজেশনে। ধন্যবাদ সবাইকে।